আসসালামাইকুম। শেফালি আপু কেমন আছেন? জি ভালো আছি। শেফালি আপু, আমরা আবার এসেছি আপনার এই প্রতিবেদন। এটা আপনার জন্য একটু সুসংবাদ হতে পারে। এটাও এখনও ভাগ্যের একটা বিষয়, যেহেতু ভাগ্যের চাকা আল্লাহ পাক যদি নিজে না ঘুরিয়ে দেয় তো কোনো মানুষের পক্ষে ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব না। সেই ক্ষেত্রে যদি আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার কুদরতি নজর দ্বারা আপনাদের উপরে এই করে থাকে তো ভাগ্যের চাকা ঘুরেও যেতে পারে। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলতে চাচ্ছি যে কিছু পাত্র আছে যারা 45, 50, 55, 60 বছরের এদের স্ত্রী মারা জি জি, তো ওই ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিছু লোকেরা প্রশ্ন করে থাকে যে আসলে একটা আমি যে 60-65 বছরের একটি বৃদ্ধ, সেই ক্ষেত্রে যে আমি একজন কম বয়সী নারীকে বিয়ে করব, দেখা যাচ্ছে যে সুদর্শন বলে একটা কথা আছে শুদ্ধ ভাষায়। ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুদর্শনের বিষয়টার দিক থেকে যদি কোনো নরনারী অসন্তুষ্ট বোধ করে, কিন্তু সেই সংসার টেকানো বড় কষ্ট বা ওই সংসার অশান্তিটা লেগেই থাকে। সেই ক্ষেত্রে আপনি কিছু বলেন যে আসলে দর্শকের উদ্দেশ্যে যে মনে করেন যে সে 60-70 যাতে বিয়ের বউ যাতে না থাকে, মা থাক, সন্তান থাক, আমি যদি মার মতো কেন সন্তানের মতো করে আমার এই টাকা আমি 50 লাখ টাকা 1 লাখ টাকা তাকে দিয়ে তার একটা ব্যবসা করাই দেবো, সে যাতে কর্ম করে খাইতে পারে, আমাকে দিয়ে তার মাকে তার সংসারকে নিয়ে যাতে সে সংসার করতে পারে, এতটুকু আমার আশা আছে। আচ্ছা শেফালি আপু, তো আমরা আর জানি যে আপনার ঢাকা শহরে বাড়ি আছে, আপনার টাকা পয়সাও আছে, আপনি বাড়ি থেকে বাড়ি ভাড়াও পাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি আমি দর্শকের উদ্দেশ্যে একটু বলি, যদি কোনো বৃদ্ধ মানে যে বয়স্ক লোকদের কথা বললাম এমন কোনো পাত্র থেকে থাকে, এটা তারা প্রশ্ন করে না, আমি আপনাকে প্রশ্ন করতেছি যে আপনার এই টাকা পয়সা মানে যেহেতু এই করার মতো লোক আর কেউ না আপনার স্বামী ছাড়া, যে আপনার স্বামী হবেন, সেই ক্ষেত্রে যদি কোনো হৃদয়বান ব্যক্তি আপনাকে বিয়ে করে, যদি আপনাকে ওয়াইফ হিসাবে আপনার কাছে দাবি করে যে তোমার টাকা পয়সা আছে, তো এই টাকা পয়সাগুলি তো আমি যে বৃদ্ধ বয়স, এই বয়সে তো আমাদের ছেলে সন্তানের আশা করাও যায় না। আমার বাড়ি গাড়ি টাকা পয়সা যা আছে, আমি তো ভাড়া পাই, আমার বাড়ি নেই, আমার ভাড়া পাই, 2 ঘরের ভাড়া পাই, আমার টাকা আছে, আমি এগুলা তাকে যাতে বিয়ে করে কিচ্ছু না চায়, আমি এইগুলো তাকে খুশি মনে সব কিছু তাকে জি জি সেখানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যদি আপনার স্বামী আপনার কাছ থেকে স্ত্রীর কাছ থেকে একটা বিষয় দাবি করে যে তোমার টাকা দিয়ে আমাকে একটা উমরা করিয়ে নিয়ে আসো, হজ মানে আল্লাহর পথে তিনি যাবেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে সে যদি এরকমের আশা রাখে যে আল্লাহর মানে নবীজির রওজা জিয়ারত করবে, সেই ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী দুজন উভয়ে যে যাবেন সেই খরচা আপনি বহন করবেন? অবশ্যই অবশ্যই, এটা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমার এই আশাটা রাখে যে আমার কপালে লিখে থাকে, তাহলে আমি থেকে সুখে আর কিছুই হবে। আমি মনে করবো যে আমার মনে যে আশা ছিল তার থেকে আমি অনেক বড় আশা পাইছি। তো ধন্যবাদ আমাদের সময় শেষ পর্যায়ে। সেই ক্ষেত্রে আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় দর্শক, আপনারা অনেক প্রতিবেদন ভিডিওই দেখে থাকেন, অনেক চ্যানেলের সাথে যোগাযোগ করার পরে প্রতারিত হচ্ছে, কিন্তু আমাদের এই যে ভিডিওগুলি আমরা করছি এগুলি কোনো সাজানো নাটক না, এগুলো একটা মানুষের বাস্তব জীবনের কষ্টের কথা বলতেই চোখে দিয়ে পানি আসে। সেই ক্ষেত্রে কোনো মানুষ অভিনয়ের ক্ষেত্রে এতটা বারবার ক্যামেরার সামনে কাঁদতে পারে না। তো আমার বোনকে যাদের ভালো লাগবে, যারা বিয়ে করার জন্য আগ্রহী, যেহেতু একটু বয়স্ক লোক হলেও
যদি বিয়ে করতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আমরা আমার বোনের ঠিকানা মতো বা আপনাদেরকে নিয়ে যাবো, সেখান থেকে বিয়ে শাদী করিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই